আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2 ডিমের ভ্যানিলা পাউন্ড কেক রেসিপি। আশা করছি রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজে লাগবে। এই পাউন্ড কেকটি তৈরি করতে খুব বেশি ঝামেলার মধ্যে যেতে হবে না, সহজেই তৈরি করে নিতে পারবেন, তাও আবার চুলার মধ্যে। এখন পাউন্ড কেক তৈরি করার জন্য একটা বাটিতে শুকনো উপকরণগুলো ছেলে নেব। নিয়েছি 1 কাপ ময়দাটা খুব সুন্দর করে ছেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার দুধটাও খুব সুন্দর করে ছেলে নিতে হবে, যাতে গুটি গুটি দানা না থাকে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো সাইড করে রেখে দিয়েছি। আর একটা মিক্সিং বলে নিয়েছি 2টি নর্মাল তাপমাত্রার ডিম। ফ্রিজে ডিম নিলে কিন্তু হবে না, ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে নর্মাল করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। লবণটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু মিষ্টি খাবারের মধ্যে লবণ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন দিয়ে দিলাম 1/3 কাপ রান্না করা রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ একটা বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নেব। 4 থেকে 5 মিনিট আমি বিট করে নেব, যতক্ষণ পর্যন্ত ডিমের হলদেটে ভাব সাদাটে না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বিট করে নেব। আর চিনিটা খুব সুন্দর করে গলে গিয়েছে কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে। চিনি যদি ভালো করে গলে না যায় তাহলে কিন্তু কেক পারফেক্ট হবে না। আঙ্গুল দিয়ে ধরে দেখতে পারবেন, যখন দেখবেন চিনিগুলো খুব সুন্দর করে গলে গিয়েছে তখনই কিন্তু বিটটা থামিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের পাউডারও দিতে পারবেন। এখন অল্প অল্প শুকনো উপকরণ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। একসাথে সবগুলো শুকনো উপকরণ দিয়ে দিলে দেখবেন দলা দলা হয়ে যায়। অল্প অল্প দিয়ে মিশিয়ে নিলে খুব সুন্দর করে মেশানো যায়। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর মিশানোর কাজটা খুব সুন্দর করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। এখানে কিন্তু 1/4 কাপ লিকুইড দুধই দিতে হবে, না হলে কিন্তু দেখবেন ব্যাটারের ঘনত্বটা অনেক বেশি ঘন হয়ে যাবে। আর ডিমের সাইজ অনুযায়ী কম বেশি লাগতে পারে লিকুইড দুধ। আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে কিন্তু পাউডার দুধও গলিয়ে লিকুইড বানিয়ে নিতে পারেন, অথবা পানিও দিতে পারেন। পানি দিলে নর্মাল পানি দিতে হবে। এখন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে, খুব বেশি পাতলাও না আবার অনেক বেশি বাড়িও না। এখন একটা মোল্ড নিয়েছি, ওই মোল্ডের মাপে আমি একটা লেখালেখির কাগজ কেটে অল্প তেল লাগিয়ে নিচ্ছি। এই মোল্ডের মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখন একটা কাঠির সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি। ভিতরে যদি কোনো বড় বাবলস থাকে তাহলে ফেটিয়ে যাতে বের হয়ে যায়, আর একটু ট্যাপ করে দিচ্ছি। এখন চুলায় বেক করে নেব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাঁড়িটা ভালো করে গরম করে নিচ্ছি। আর তলায় একটি স্ট্যান্ড দিয়েছি। উপরে আমি কেকের মোল্ডটা দিয়ে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখেছি, এই যে দেখতেই পাচ্ছেন। অনেক বেশি কমিয়ে রাখা যাবে না। এরকম করে আমি 35 মিনিট বেক করে নিয়েছি। আর দেখেন কেকটা কত বেশি সুন্দর করে ফুলেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। আরও কিছুক্ষণ রেখে দিলে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর আসতো। আমি 35 মিনিট বেক করার পর কেকের কালারটা এরম এসেছে। আর একটু বেশি সময় ধরে রেখে দিলে কেকের কালারটা আরও বেশি সুন্দর আসতো। এখন আমি কেকটা হালকা ঠান্ডা করে নিয়েছি। একটা নাইফের সাহায্যে কেকটা মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর কেকটা কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয়েছে, আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে।
যাদের কেক ফুলে না তারা চাইলে বেকিং পাউডারের সাথে অল্প একটু লেবুর রসও দিতে পারেন, তাহলে দেখবেন কেকের ফ্লেভারটাও সুন্দর হবে আর অনেকটাই কেকটা ফুলে যাবে। এখন আমি কেকটা কেটে নিচ্ছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজে লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এইভাবে যদি সেম টু সেম রেসিপিটা ফলো করে কেক তৈরি করেন, আপনার কেকও এরকম সুন্দর করে ফুলবে আর কেকের কালারটাও এরকম সুন্দর আসবে। আর চেষ্টা করবেন সিলভারে হাঁড়ি আর সিলভারে ঢাকনা ব্যবহার করতে, তাহলে দেখবেন কেকের কালারটাও খুবই সুন্দর আসবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।